আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে মানসিক ভারসাম্যহীন সেলিমের পরিবারকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিও দেখে কিছু প্রবাসী ভাই কিছু অর্থ সহায়তা করেছে। অসহায় মানুষের জন্য কিছু করতে পারাটা সত্যি অনেক আনন্দের ব্যাপার। বাংলাদেশের মতো পৃথিবীর অনেক দেশে অসহায় মানুষ আছে, যাদের জীবন নানা রকম কষ্টে জর্জরিত, এবং তাদেরকে সহযোগিতা করার জন্য দুনিয়াতে কিছু সহৃদয়বান মানুষ আছে, যারা অকাতরে গরিব দুঃখীদের অর্থ বিলিয়ে দেয়। তেমনি কিছু মানুষের জন্য সেলিমের মতো অসহায় পরিবারকে কিছু দিতে পারতেছি। সেলিম আর তার বোনের জন্য ঈদের কিছু কাপড় চোপড় আর আনুষঙ্গিক বাজার নিয়ে যাচ্ছি। আমাদের এই মানবিক ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করার জন্য অনুপ্রেরণা যোগাবেন। প্রবাসী ভাইদের অর্থায়নে মানসিক ভারসাম্যহীন সেলিমের অসহায় পরিবারের জন্য এই সহযোগিতা সত্যি অনেক প্রশংসনীয়। সেলিম একসময় সুস্থ এবং কর্মঠ মানুষ ছিল। কোনো এক দুর্ঘটনা তার পরিবারকে একদম অসহায় করে দিয়েছে। বেঁচে থাকার জন্য প্রায় প্রতিদিনই সংগ্রাম করতে হচ্ছে তার বড় বোনকে। কখনো অন্যের বাড়িতে কাজ, আবার কখনো মানুষের দেওয়া সহায়তা নিয়ে চলে যাচ্ছে তাদের জীবন। সেলিমের পরিবারের জন্য সামান্য হলেও কিছু করতে পেরেছি, এটা ভেবে বেশ ভালোই লাগছে। ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাইদের যারা সেলিমের পাশে দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে মানসিক ভারসাম্যহীন সেলিমের পরিবারকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিও দেখে কিছু প্রবাসী ভাই কিছু অর্থ সহায়তা করেছে। প্রবাসী ভাই নিজ ইচ্ছাকৃতভাবে দেহ, আর আমি মানুষকে কনভিন্স করে কিছু টাকা সংগ্রহ করেছি এবং সেই টাকা থেকে আমি ওর জন্য কিছু বাজার করে নিয়ে এসেছি। প্রথমে যদি আমি দেখাই, যেহেতু ওরা চাল কিনা খায়, সেক্ষেত্রে আমি ওনাদের জন্য এক বস্তা চাউল নিয়ে আসছি, আর হচ্ছে এখানে 2 লিটার তেল আছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু সেলিম মানসিক ভারসাম্যহীন, তো ওর জন্য যাতে ভালোভাবে ঈদটা সে পার করতে পারে, এর জন্য একটা শার্ট আমি তার জন্য নিয়ে এসেছি। সেলিম, ধরো একটা শার্ট, এটা তুমি পরবা। আর হচ্ছে তার জন্য একটা লুঙ্গিও কিন্তু আমরা এখানে নিয়ে আসছি, লুঙ্গি। আর সেলিমের বোন যেহেতু অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে চায় হোক বা বিভিন্ন বাড়িতে কাজ করে যেতে পরিবারটা অনেক কষ্ট করে চালায়, তো ওনার জন্য আসলে আমরা একটা কাপড় নিয়ে আসছি। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে বা ভালোভাবে আরও ভালোভাবে চলতে পারে। তো ঈদের জন্য আসলে কিছু খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে ওনাদের জন্য একটা নুডলস আমি নিয়ে আসছি, আর হচ্ছে 1 প্যাকেট পোলাওয়ের চাউল আমি নিয়ে আসছি, আর হচ্ছে একটা সেমাই নিয়ে আসছি। যেহেতু ঈদে একটা সাজুগুজুর বিষয় আছে, সেক্ষেত্রে ওনার তো অনেক সকালাত থাকতে পারে, সেক্ষেত্রে ওনার জন্য একটা তেল নিয়ে আসছি প্যারাশুট, একটা ডিটারজেন্ট নিয়ে আসছি, আর একটা হচ্ছে সাবান, আর 1 কেজি চিনি নিয়ে আসছি। যেহেতু ঈদ একটা আনন্দের বিষয়, যাতে ওনাদের ঈদটা অনেক সুন্দরভাবে কাটে, এর জন্য মূলত এই ব্যবস্থাগুলো করা হয়েছে। আর এই ব্যবস্থাগুলো যারা করে দিয়েছে তারা হচ্ছে সৌদি প্রবাসী মোহাম্মদ উসমান গনি, আমাদেরই ছোট ভাই, সে কিছু অর্থ সহায়তা করেছে। এবং উসমান গনি যে সে 3000 টাকা দিয়েছেন, আর এক প্রবাসী ভাই তিনি 1000 টাকা দিয়েছেন, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আচ্ছা, আপনারা যে এই বাজারগুলো পাইলেন, কি আপনারা কি খুশি নাকি? খুশি। আর হচ্ছে এখানে যে বড় একটা বিষয় হচ্ছে, উসমান তার বাবা কিন্তু কিছুদিন আগে মারা গেছে, তো ওর জন্য দোয়া চেয়েছে। আপনারা খাস দিলে ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং আরেক প্রবাসী আছে, ওনাদের জন্যও কিন্তু আপনারা দোয়া করবেন যাতে পরবর্তীতে তারা আরো বেশি করে মানুষকে সহায়তা করতে পারে। কারণ গরিব দুস্থ মানুষদেরকে আসলে যদি কিছু দেওয়া যায়, এটা কিন্তু আসলে অনেক বড় কিছু। আমরাও ওদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে তাদেরকে আরো বেশি তৌফিক দান করে গরিব দুঃখী মানুষদের সহায়তা করার জন্য। দিন যাবত 1 বছর ধরে গরুর গোশত খান না? তো এই গরুর গোশত খাওয়ার জন্য আপনারা আর 1000 টাকা দিছে। তার নাম হচ্ছে আপন আহমেদ, সৌদি প্রবাসী। আপনি ওর জন্য দোয়া করবেন। 2 3 4 5 6 7 8 9 10, যদিও গরুর গোশত 600 বা 650 টাকা কেজি, কিন্তু আর বাকি যেগুলো আছে এগুলো দিয়ে আপনি মশলাপাতি কিনবেন। ঠিক আছে, সবকিছু একসাথে দিয়ে দিলাম। যদিও গরুর গোশত আসলে সবসময় পাওয়া যায় না এখন, এই জন্য ওনাকে টাকা দিয়ে দিলাম যাতে ঈদের মধ্যে গরুর গোশত খাইতে পারেন। বিশেষ করে সেলিমকে কিন্তু অবশ্যই আপনি খাওয়াবেন। ঠিক আছে দর্শক, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা পরবর্তীতে আরেকটা অসহায় পরিবারের পেছনে দাঁড়াইতে পারবো।